গুড মর্নিং। হ্যালো প্রিয় বাংলাভাষী। গতকাল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নারা চন্দ্রবাবু নাইডু। আচ্ছা, নারা চন্দ্রবাবু নাইডু নিয়ে একটু বলার সাথে সাথে আমরা অন্ধ্রপ্রদেশের নেতা আর অভিনেতা, মানে অভিনেতা নেতা নাকি নেতা অভিনেতা, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো নারা চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টির হেড, কিন্তু এই তেলুগু দেশম পার্টি 1982 সালে এনটি রামারাও, যিনি একজন প্রখ্যাত অভিনেতা অন্ধ্রপ্রদেশের তেলুগু অভিনেতা, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, ওনার কিন্তু জামাই চন্দ্রবাবু নাইডু, ওনার ছেলে নয়। ওনার ছেলে বালাকৃষ্ণও একজন প্রখ্যাত অভিনেতা, বাট ওনার জামাই চন্দ্রবাবু নাইডু। এই চন্দ্রবাবু নাইডু আগেও মুখ্যমন্ত্রী ছিলেন। কোলাবোরেশন করে এখন গভর্নমেন্ট ফর্ম করেছেন বিজেপি এবং জনসেনা পার্টি। এই জনসেনা পার্টির ফাউন্ডার আবার একজন প্রখ্যাত অভিনেতা পবন কল্যাণ। তিনি 2014 সালে এই জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই পবন কল্যাণের আরেকটা পরিচিতি আছে। এই পবন কল্যাণ প্রখ্যাত অভিনেতা চিরঞ্জীবীর ভাই। চিরঞ্জীবীর ছেলে আমরা জানি রামচরণ। আবার আলু অর্জুনও কিন্তু চিরঞ্জীবীর ভাগনা হয়। ভাগনা বলতে মানে চিরঞ্জীবীকে খুব সময় পিসিমশাই বলেন আমাদের হিসাবে। তো আলু অর্জুন, রামচরণ এরা কিন্তু এক হিসাবে পিস্তুত ভাই। আবার চিরঞ্জীবীর ভাই হচ্ছে কল্যাণ, পবন কল্যাণ। এই পবন কল্যাণ আবার দুটো সিট জিতে আমাদের এনডিএর অ্যালায়েন্সের আছেন। পবন কল্যাণ এখন উপমুখ্যমন্ত্রী হয়েছেন, ডেপুটি চিফ মিনিস্টার। তো সেটাই যে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে, বর্তমান রাজনীতিতে মানে অভিনেতা নেতা নাকি নেতা অভিনেতা, সেটাই একটা ভালো। আর আমরা সবাই জানি যে মিস্টার ওম বিড়লাকে ডেপুটি স্পিকার হিসাবে ইলেক্টেড করেছেন। হয়তো উনি স্পিকার হিসাবে লোকসভাতে আসবেন। এই স্পিকার পদটা নিয়ে একটু টানাপোড়েন ছিল। চন্দ্রবাবু নাইডু একটা নিজস্ব একটা মানে ডিমান্ড ছিল যে তাদেরই কোনো সদস্যকে, যেহেতু ওনার 16খানা লোকসভার সিট আছে, এনডিএ অ্যালায়েন্স আছে 16খানা সিট নিয়ে, তো তাদেরই কোনো একজনকে করা হোক। তো এইটা নিয়েও একটা নাম এসেছিল চন্দ্রবাবু নাইডুর শালীর নাম। ওনার নাম হচ্ছে দাগাবতী পুণ্ডরেশ্বরী। এই দাগাবতী পুণ্ডরেশ্বরী আবার এনটি রামারাওর কন্যা, কিন্তু ইনি লোকসভার বিজেপি সিট থেকে দাঁড়িয়ে লোকসভাতে জিতেছেন এবং বিজেপিরই একজন এমপি। তো কানাঘোষ ছিল যে এনাকেই হয়তো স্পিকার করা হবে, তাতে করে চন্দ্রবাবু নাইডুর কোনো আপত্তি থাকতে পারে না। কারণ চন্দ্রবাবু নাইডুকেও যখন প্রথম চন্দ্রবাবু নাইডু যখন প্রথম সিএম পদে অভিষিক্ত হওয়ার কথা চলছিল, তখন কিন্তু এনটি রামারাওকে ওই শালী, মানে চন্দ্রবাবু নাইডুর শালী দাগামূর্তি পুণ্ডরেশ্বরী সমর্থন করেছিলেন। তো সেই হিসাবে উনি যদি দাগামূর্তি পুণ্ডরেশ্বরী যদি স্পিকার হতেন,
বিজেপির তরফ থেকে যদি করা হতো তা চন্দ্রবাবু নাইডুর কিন্তু কোনো আপত্তি থাকতো না, কারণ যেহেতু চন্দ্রবাবু নাইডুকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সমর্থন করেছিলেন, তো চন্দ্রবাবু নাইডু হয়তো পুণ্ডরেশ্বরীকে সমর্থন করতেন। বাট সব জল্পনা শেষ করে হয়তো ওম বিড়লাই ইলেক্টেড স্পিকার হয়েছেন, হয়তো উনি শপথ নেবেন। তো এই হচ্ছে অন্ধ্রপ্রদেশের বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন। তো সেখানে এই টোটাল হচ্ছে টিডিপি মানে তেলুগু দেশম পার্টি 135টা সিট নিয়ে মেজরিটিতে আছেন। তার সাথে সাথে অ্যালায়েন্স করেছে জনসেনা পার্টি, যেটা পবন কল্যাণের পার্টি, 21টা সিট নিয়ে যিনি উনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন, এবং তার সাথে সাথে বিজেপিরও কিন্তু 8টা সিট আছে। তো এখন বিজেপি অ্যালায়েন্সেরই সরকার চলছে অন্ধ্রপ্রদেশে, যার মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রবাবু নাইডু। নমস্কার।